হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ADA24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এখনকার সেশনে। এবং ADA24/7 বেঙ্গলিতে এই যে সেশনটা আমরা নিয়ে এসেছি, এটা কিসের জন্য তোমরা জানো, যে ক্লার্কশিপের। দেখো, সামনে ক্লার্কশিপ এক্সামিনেশন, হাতে আর মাত্র 2 মাস, একদমই 2 মাস সময় রয়েছে। তো এই 2 মাসের প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হতে পারে, কিভাবে এগোতে পারো। অনেকেই যারা যারা রয়েছে ক্লার্কশিপে, যেহেতু ফর্ম ফিল আপ হয়ে গিয়েছিল লাস্ট বছর, মানে 2023-এর 30শে ডিসেম্বর, তো সেই 2023-এর মানে 2023-এর 30শে ডিসেম্বরের পর থেকে আজকে 8 মাস পর যখন ডিক্লারেশন দিল, 6-7 মাস পর মোটামুটি ডিক্লারেশন দিয়েছে যে পিএসসির ক্লার্কশিপের এক্সামিনেশন হচ্ছে এবং পিএসসি ক্যালেন্ডার প্রকাশ করেছে। সেখানে দাঁড়িয়ে অনেকেই না বিভিন্ন রকমের উষ্মা প্রকাশ করেছো যে স্যার পড়িনি তো কি করব, এই সময় কি পড়ে পাশ করা যাবে। তো এখন মেনলি টার্গেট হচ্ছে ক্লার্কশিপকে ক্র্যাক করা, কারণ ভ্যাকেন্সি হিসেবে যদি দেখো প্রায় গত বছরের থেকে আরও বেশি ভ্যাকেন্সি থাকছে, মানে অ্যাপ্রক্স ধরে রাখতে পারো 6-6.5 হাজার ভ্যাকেন্সি। তো এর মধ্যে গত বছর কিন্তু অনেকে লিগ্যালভাবে পেয়েছিল। দেখো, পিএসসি মানেই গল্প আছে, ছিল, কিন্তু আশা রাখা যায় পিএসসি নিজেকে একটু শুধরানোর চেষ্টা করেছে। কারণ ফুড এসআইয়ের পরে যেভাবে আমরা তোমরা সবাই মিলে আমরা একজোট হয়ে পিএসসির এগেনস্টে আন্দোলনে নেমেছিলাম, সেখানে মনে হচ্ছে একটু হয়তো শুধরেছে, কারণ তার না হলে ক্যালেন্ডার প্রকাশ করতো না। বাট হ্যাঁ, বৃক্ষ নাম তার, ফল হয়ে পরিচয়, আমরা তো বলি। তো দেখা যাক কি হয় এক্সামিনেশনে। কিন্তু হ্যাঁ, গত বছরের পিএসসির ক্লার্কশিপ যদি দেখো, ভালো করে দেখো, সেখানে কিন্তু সেভাবে করাপশন ছিল না। তো এবার দাঁড়িয়ে করাপশন আছে, থাকবে কি না আছে, এগুলো ভাবনার বোধ হয় এখন আর সময় নেই। মানে এটা যদি ভাবনা চিন্তা যারা যারা করছো, আলটিমেটলি এন্ড অফ দ্য যখন এক্সাম তুমি দেওয়া যাবে, তখন নিজে মনে হবে কেন এক্সামটা ভালো করে দিলাম না বাবু, এটা মনে হবেই ভাই। এটা একদম মানে আশা করি তোদের মনের কথা। তখন ওটা রিগ্রেশন ফিল আসবে, যে রিগ্রেট মনেই হবে যে কেন করলাম না। তো এই যে ফিলিংটা যাতে না আসে, মানে গীতাতে একটা কথা বলেছিল যে তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। হ্যাঁ, এবার এখনকার এই সময় দাঁড়িয়ে এটা বলাটা পুরো বৃথা, কারণ হ্যাঁ সত্যি সত্যি এটা হচ্ছে, কর্ম করে যাচ্ছে যারা যারা ফুড এসআইতে 100 মার্কস করেছে, তারাও কিন্তু এখন ফলের আশা ছেড়ে দিয়েছে। কিন্তু মনে হচ্ছে না ক্লার্কশিপ এরকম কিছু হবে। তো চিন্তা ভাবনার কিছু নেই, ডিমোটিভেশনের জায়গা নেই, কারণ মোটিভেট থাকতে হবে। কারণ তোমরা একটা পথে লেগেছো, তোমাদের লক্ষ্য এক, মানে তোমাদের চিন্তা এক, তোমাদের মনন দৃষ্টিভঙ্গি সবটা এক, চাকরি পেতে হবে, চাকরি পেতে হবে এবং চাকরি পেতে হবে। তো সেই দৃষ্টিভঙ্গি নামার পর এরকম ঘটনাগুলো ঘটছে, এটা অস্বাভাবিক তো কিছু নয়। কিন্তু তার পাশাপাশি নিজেকেও কিন্তু একদম ফুল প্রুফ, মানে তোমাকে প্রুফ করতে হবে যে আমি পারি, আই ক্যান ডু এভরিথিং, আমি পারি, আমি চাকরিটা পাবোই। এইরকম ভাবনা চিন্তা নিয়ে আমাদের সব হবে, হতেই হবে। তো সেখানে দাঁড়িয়ে তোমাদের বলে রাখি যে এই যে হাতে মাত্র 2 মাস, এখন তুমি নিজেকে প্রিপেয়ার করবে কি করে। এই সময়টা সবচেয়ে ভালো যেটা হয়, যারা যারা প্রিপারেশন নিয়েছো, দেখো আমাদের 3টে ক্যাটাগরি অফ স্টুডেন্ট আছে। যারা যারা বিগত 3-4 বছর 5 বছর ধরে প্রিপারেশন নিয়েছো, তারা এক রকমের স্টুডেন্ট। যারা সদ্য শুরু করেছো, তারা এক রকমের স্টুডেন্ট। সদ্য মিনস হয়তো এই বছর বা তার আগের বছর থেকে পড়াশোনা শুরু করেছো। আর একটা স্টুডেন্ট হয় যারা যারা হয়তো একটা সময় পড়াশোনা করতো, মাঝখানে কোনো কারণে পড়াশোনা থেকে ছেড়ে দিয়েছে, আবার রিজিউম করেছে। তো এই মানে এই যে 3 প্রকারের স্টুডেন্ট, তাদের মধ্যে যারা একটা মানে প্রিপারেশন মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে খুব একটা চাপ কিন্তু নেই, কারণ তারা জানো কতটুকু পড়তে হবে, কতটুকু পড়তে হবে না। কিন্তু মেন চাপ খাও যারা সদ্য শুরু করেছো এবং যারা ছেড়ে দেওয়ার পর আবার নতুন করে রিজিউম করেছো। তো এদের জন্য মেনলি কিন্তু এই স্ট্র্যাটেজিটা, এবং নট অনলি এদের জন্য, সবার জন্য আমি বলতে পারি। তো এই 2 মাসে মেনলি ফোকাস রাখো যারা যারা শুরু করেছো, এবং যারা যারা ছেড়ে দিয়ে আবার নতুন করে শুরু করেছো, তাদের ক্ষেত্রে বলবো যা যা বাকি মানে আছে সিলেবাসে, সেগুলোকে 1 লাইনার ফরম্যাটে পড়ো, কারণ তোমাদের বেশিরভাগেরই সিলেবাস এখনো শেষ হয়নি হয়তো। আর এই যে 1 লাইনার ফরম্যাটে পড়ছো, তাদের জন্য একটা উইকলি রুটিন বানাও। সেই উইকলি রুটিনে তুমি সপ্তাহে যা পড়লে তার উপর একটা মক টেস্ট দেওয়ার ব্যবস্থা করো। ইটস আ বেস্ট ওয়ে ফর ওই ফার্স্ট ক্যাটাগরি এবং থার্ড ক্যাটাগরি স্টুডেন্ট। আর মাঝে যারা দীর্ঘদিন একটা পড়াশোনার প্রিপারেশনে রয়েছে, বিভিন্ন এক্সাম দিচ্ছ, কিন্তু ওই কোথাও গিয়ে একটুর জন্য হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো এখন সবচেয়ে ভালো উপায় মক টেস্ট দাও, নাথিং বাট এলস। কিন্তু এই করতে গিয়ে অনেকে না একটুখানি ঘেঁটে যাচ্ছ, গুলিয়ে যাচ্ছ, যে কি করব, মক টেস্ট দেবো বা কি করে দেবো, কোন মক টেস্টটা বেটার হবে, কি স্ট্র্যাটেজি নিয়ে পড়লে এক্সামটা ক্লিয়ার হয়ে যাবে, বা কতটুকু পড়বো কতটুকু ছাড়বো। সবচেয়ে বেশি প্রবলেম এখানেই তোমরা কিন্তু ফেস করো বেশিরভাগ স্টুডেন্ট, যে কতটুকু পড়বো কতটুকু পড়তে হবে না। তো তোমাদের এই জায়গাটাই বলবো এখন মানে যেটা দরকার, সবচেয়ে ভালো হয় একজন তোমার পছন্দের যে কোনো মেন্টর যে রয়েছেন তোমার বাড়ির পাশে বা কোনো অনলাইন বা অফলাইন,
তার কাছে একটু সাজেশন নাও যে কি করে এই জায়গাটা এগিয়ে নিয়ে যায়। দেখো আমি সাবজেক্ট ওয়াইজ তো আমরা অলরেডি আলোচনা করেছিলাম যে কোন কোন সাবজেক্ট পড়লে তোমরা একটা হয়ে যাবে। যেমন ধরো আমি সবসময় বলতে পারি হিস্ট্রি, জিএস পেপারে যেহেতু পলিটিতে একটা ভালো ওয়েটে যায় 40 মার্কস আছে, সেক্ষেত্রে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকে এই জায়গাটাকে ভালো করে পড়তে হবে। সায়েন্স থেকে যদি দেখো বায়োলজি থেকে বেশ কিছু প্রশ্ন দেয়, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি যে বিগত বছরের প্রশ্ন যদি ফলো করো খুব বেশি প্রশ্ন দিয়েছে এমনটা কিন্তু নয়। তো আমি বলবো না তারপরে ফিজিক্স কেমিস্ট্রি পড়ো না, কারণ সিলেবাসে আছে, কিন্তু জেনারেলি যেগুলো তোকে মানে তোমার এফার্ট দিয়ে লাভ আছে। হিস্ট্রি থেকে গত বছর প্রচুর প্রশ্ন দিয়েছিল, পলিটি থেকে প্রশ্ন দিয়েছিল, জিওগ্রাফি থেকে প্রশ্ন ছিল এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো ছিলই। তো এগুলোকে বেশি এমফাসিস করো, এটা বলতে পারি। ম্যাথের ক্ষেত্রে তোমার জেনারেলি অ্যারিথমেটিকের উপরে ফোকাস রাখো। ইংলিশের ক্ষেত্রে ভোকাবস জায়গাটা মানে ভোকাবুলারি, ইডিয়ামস, তারপরে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এইগুলোকে মেনলি জোর দাও। হ্যাঁ, তার পাশাপাশি ওই যেটা তোমাদের হচ্ছে এরার কারেকশন থাকে সেটার উপরে জোর দিতে অবশ্যই দেবে। তো এই জায়গাগুলোকে যদি ভালো করে পড়ো, এবং সবচেয়ে বেস্ট হয় এই টাইমে আর কিচ্ছু নয়, মক যাদের প্রিপারেশন একটা ঠিকঠাক বা ফুল ফ্লেজে রয়েছে, কিন্তু যাদের প্রিপারেশন নেই বা নেওয়ার পরও কোথাও গিয়ে ল্যাকনেস লাগছে, তারা কি করবে? তাদের কথা মাথায় রেখে কিন্তু আড্ডা 24/7 আমাদের একটা নতুন ব্যাচ এসছে, একদম সাজেস্টিভ ব্যাচ। যেভাবে পড়লেই 2 মাসে তোমার জায়গাটা তৈরি হবে সেই রকমই একটা ব্যাচ, যার নাম সংকল্প। দ্যাট ইজ একদম ক্র্যাশ কোর্স। ক্র্যাশ কোর্স মানে কি? ক্র্যাশ কোর্স মানে এই 2 মাসের পড়াশোনাটাকে ঝালাই করা। যারা যারা পড়াশোনা করছো দীর্ঘদিন স্টেজে, এবং যারা কোথাও গিয়ে আটকে গেছো, কোথাও গিয়ে একটু আটকে যাচ্ছে, তাদের জন্য সেই আটকানো জায়গাটাকে একটু ফ্লোতে নিয়ে আসা, সেই জন্যই ক্র্যাশ কোর্স। একদম স্ট্র্যাটেজিক্যালি পড়ানো হবে। আমরা প্রত্যেকটা টিচার এখানে রয়েছি, তোমাদেরকে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ পলিটি মানে প্রত্যেকটা সাবজেক্ট হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ম্যাথ, ইংলিশ পড়াবো। এবং এই ব্যাচের ক্ষেত্রে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে তোমাদের একটা কিন্তু ইবুকস থাকছে, যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, এবং তার সাথে সাথে তার মধ্যে সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ দেওয়া রয়েছে, যেটা তোমরা প্রতিটা এমসিকিউ এর পুরো ডিটেইলস সলিউশন পেয়ে যাচ্ছ। এছাড়াও থাকছে 58টার উপরে মক টেস্ট, আর আমাদের ক্লাস পিডিএফ তো থাকছেই। তো এই ব্যাচটার প্রাইস খুবই কম রাখা হয়েছে, জাস্ট 684 টাকায় তোমরা কিন্তু ব্যাচটা নিতে পারবে। জাস্ট 684 টাকায় তোমরা কিন্তু ব্যাচটাতে নিতে পারবে। এবং এই 684 টাকা যেটা তোমাদের ব্যাচটার দামটা বললাম, এটা কিন্তু এমনি এমনি তোমরা পাবে না, একটা বিশেষ কোড ইউজ করে নিতে হবে। কোডটা কত? দেখুন তলায় লেখা আছে Y327, Y327 কোড প্লাস কয়েন ইউজ করে নেবে। কিভাবে নেবে চলো প্রসিডিওরটা দেখিয়ে দিই। প্রথমত তোমাদেরকে আড্ডা 24/7 অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? আড্ডা 24/7 অ্যাপসটা কোথায় পাবে তুমি? আড্ডা 24/7 অ্যাপসটা তুমি পেয়ে যাবে আমাদের এই সেশনটার ডেসক্রিপশন বক্সেই রয়েছে। অ্যাপ ডাউনলোড করার, অথবা তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। ডাউনলোড করার পরে তুমি দেখবে এরকম অপশন এসছে, গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম। স্টেট এক্সামে ক্লিক করবে। এরপরে তোমার কাছে দেখবে এরকম একটা অপশন এসছে, বিভিন্ন স্টেটের নাম, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পরে তোমার কাছে দেখবে অপশন এসে গেছে যে হ্যালো, কোন ভাষায় তুমি অ্যাপসটাকে রান করাতে চাও। ইংলিশে ক্লিক করতে পারো অথবা বাংলা অ্যাজ ইউর উইশ। তারপরে ইমেল, মোবাইল নাম্বার, এখানটায় ক্লিক করো। এখানে ক্লিক করার পরে তোমার কাছে দেখবে আরও একটা অপশন এসছে, এই ফুল নামগুলো সব কিছু ফুলফিল করার জন্য সাইন আপ করে নাও। সাইন আপ করার পরে এরকম একটা ইন্টারফেস, যেখানে রয়েছে হোম, ডাউট, মাই কন্টেন্ট, স্টোর। স্টোরে ক্লিক করো। স্টোরে ক্লিক করলে এই জায়গাটা দেখতে পাচ্ছ ফাইন্ড কোর্স বাই এক্সাম, এখানে একটু স্ক্রল করে নাও। এই জায়গাটা স্ক্রল করে নাও, দেখবে WPS সেশনটা চলে এসেছে। এই WPS সেশনে ক্লিক করলেই তুমি দেখতে পারবে কিন্তু আমাদের এই যে ব্যাচটার কথা বললাম সেই ব্যাচটা অলরেডি রয়েছে, দ্যাট ইজ আ ব্যাচ। এই ব্যাচটা প্রথমেই দেখতে পাচ্ছ। এই ব্যাচটার উপরে যে ক্লিক করবে দেখবে লেখা রয়েছে যে SEPT 15 লেখা রয়েছে। এবার এইখানটায় ক্লিক করো, গ্রিন কালারে লেখা। এখানে ক্লিক করলেই দেখবে একটা জায়গা ওপেন হয়ে, একটা বক্স ওপেন হয়েছে, লেখা আছে এন্টার কুপন কোড। ওখানে কি বসিয়ে দাও Y327 কুপন কোডটা। এর মধ্যে দেখবে অ্যাপ্লাই বাটন, নিচের অ্যাপ্লাই বাটন ক্লিক করলে দাম কিন্তু কমবে না, এটা ক্লিক করলে দেখবে দামটা কমেছে। এরপরে দেখবে ইউজ কয়েন বলে একটা জায়গা রয়েছে, তার নিচে রয়েছে, তার পাশে রয়েছে একটা ছোট্ট বক্স, জাস্ট ক্লিক করে দাও। দামটা কমে গিয়ে কত হবে? দামটা কমে গিয়ে এসে দাঁড়াবে জাস্ট 684 টাকা। যারা যারা মনে করছো অবশ্যই নিয়ে নাও। একদম লাস্ট মিনিট সাজেস্টিভ প্রিপারেশন ওয়াইজ কিভাবে যেতে হয়, কি কি করতে হবে, কি কি করতে হবে না, স্পেশালি সমস্ত কিছু এই ব্যাচে আমরা তোমাদেরকে বলে দেবো। এবং এটুকু এর যদি মন দিয়ে করো, একদম যা যা বলবো তা সেইগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করো, আমি
আড্ডা 24/7 এর তরফ থেকে গ্যারান্টি দিচ্ছি তুমি তোমার লক্ষ্যে পৌঁছবেই। হ্যাঁ, তবে যা বলবো আবারও বলছি, অক্ষর অক্ষরে সেগুলো পালন করতে হবে, যতটুকু সময় বলবো ততটুকু পড়তে হবে। হ্যাঁ, তাই বলে 10 ঘন্টা 15 ঘন্টা আমি কোনোদিন বলি না, এটা কোনোদিন সম্ভব নয়। জেনারেলি 5 থেকে 6 ঘন্টা যদি পড়া যায় ঠিকঠাক হয়তো, তুমি সেটা ওয়ার্কিং হও তুমি নন ওয়ার্কিং হও, 5 থেকে 6 ঘন্টা কিন্তু ভাই বের করাই যায়। হ্যাঁ, একটু কষ্ট হয় যারা ওয়ার্কিং, আর নন ওয়ার্কিং এর তো কোনো অসুবিধাই নেই। তো এটা যদি ভালো করে পড়তে পারো তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। তবে হ্যাঁ, 5 থেকে 6 ঘন্টা মানে এখানে বাইরে ভূমিকম্প সুনামি যা হয়ে যাক তুমি তোমার পড়াশোনায় যেন ফোকাস রাখো, এই ভাবনা চিন্তা নিয়ে চলতে হবে। দেখবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছেছো, 100% তুমি লক্ষ্যে পৌঁছবে, গ্যারান্টি আমি দিলাম। চলো দেখা হচ্ছে এরকমই একটা ইনফরমেটিভ সেশন নিয়ে ক্লাস। এবং তোমাদের বলে রাখি, ক্লার্কশিপের জন্য একটা আমি গ্রুপও ক্রিয়েট করেছি, যেখানে আমি চেষ্টা করছি তোমাদেরকে বেশ কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, ক্লার্কশিপ সংক্রান্ত ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো আমাদের এখানে প্রত্যেকদিন 1:15 সময় নিচ্ছি তার পিডিএফ, এবং আরও অনেক এক্সট্রা ইনফো, এক্সট্রা পিডিএফ ক্লাস ক্লার্কশিপ সংক্রান্ত দেওয়ার। তার জন্য একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাবে। নাম্বারটা লিখে নাও 7908913089। আবারও বলছি 7908913089 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাই লিখে পাঠাও, অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক তোমার কাছে পৌঁছে যাবে। জাস্ট ক্লিক করো ক্লার্কশিপের গ্রুপে এবং গ্রুপে জয়েন হয়ে যাও। তো সেখানে তোমরা কিন্তু অনেক কন্টেন্ট, অনেক কিছু পিডিএফ সম্পূর্ণভাবে ফ্রিতে পেয়ে যাবে। আর আমাদের প্রত্যেক দিন দুপুর 1:15 আমি কিন্তু ক্লাস নিচ্ছি ক্লার্কশিপের জন্য এই চ্যানেলেই, আড্ডা 24/7 বেঙ্গলিতে। সেই ক্লাসগুলো করতে ভুলে যাও না, লক্ষ্যে তুমি পৌঁছবে, লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা সবসময় আছি। তবে দেখো জেনারেলি যে ক্লাসগুলো হচ্ছে আমি নিচ্ছি, সোমা ম্যাম নিচ্ছেন, মোনালিসা ম্যাম নিচ্ছেন, তো এগুলো তো চলছে, কিন্তু সেখানে সাবজেক্ট ওয়াইজ 3-4টে মতো ক্লাস, কিন্তু ক্লার্কশিপ তো আর ভাই 3-4টা সাবজেক্ট দিয়ে হবে না। তো তার জন্য প্রপার প্রিপারেশন নাও, প্রপার মেন্টারশিপ নাও। সেটা আড্ডা 24/7 হতে হবে এমন কিছু নয়, তোমার পছন্দের যখন অফলাইন বা অনলাইন ইনস্টিটিউট থাকে সেখানেও তুমি এনরোল করতে পারো। চলো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এরকমই একটা সেশন নিয়ে কোনো একটা দিন, এবং নেক্সট উইকেই হয়তো সেটা হবে। কিন্তু প্রত্যেক দিন আমাদের সোম থেকে শনি ঠিক দুপুর 1:15 আড্ডা 24/7 বেঙ্গলিতে। চলো ভালো থেকো, থ্যাংক ইউ টু অল অফ ইউ।